ইদানিং অনেকেই বলে থাকেন যে মাইক্রোওয়ার্কার্সে কাজের পরিমাণ কমে গেছে, আগের মতো কাজ আসতেছে না। তো মাইক্রোওয়ার্কার্সে আসলে কাজের পরিমাণ কমে গেছে কিনা সে নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও তৈরি করব। তো আজকে ভিডিওটা শুরু করার আগে বলতে চাই যে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে মাইক্রোওয়ার্কার্সে নতুন একটা কাজ দেখাবো, যে কাজটা একেবারেই নতুন আসছে এবং এই মাত্র আসছে, এবং যে কাজটা আমি পেমেন্ট পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কাজটা হচ্ছে সাপোর্ট মিউজিক আর্টিস্ট সাইন আপ ভোটের কাজটা। তো এই কাজটা একের অধিক আসতে পারে আপনাদের অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো আমি দুইটা করেছি এবং সেই দুইটাই দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে কাজটা সম্পূর্ণ করলাম এবং পেমেন্ট পেলাম। তো কাজটা শুরু করার আগে আমি আপনাদের পেমেন্ট প্রুফটা দেখাবো এই কাজের। দেখতে পাচ্ছেন যেখানে আমি দুইটা কাজ কমপ্লিট করেছিলাম এবং দুইটা কাজের পেমেন্ট আমাকে দেওয়া হয়েছে। একটা কাজের পেমেন্ট দিয়েছে 11 সেন্ট এবং একটা কাজের পেমেন্ট দেওয়া হয়েছে 14 সেন্ট। ডিটেলসে যদি দেখাই তাহলে কাজটা ছিল এরকম এবং কাজটা স্যাটিসফাইড চলে আসছে। তো এখন আমরা চলে যাই মেইন কাজে। তো মেইন কাজটা যেটা করতে হবে, মেইন কাজটা অ্যাকসেপ্ট করার পর নিচে চলে আসবেন এবং দেখবেন যেখানে একটা বিটলি লিঙ্ক দেওয়া আছে। এই বিটলি লিঙ্কটা আপনাদের ওপেন করতে, কিন্তু বাংলাদেশ থেকে তো বিটলি লিঙ্ক সরাসরি ওপেন করা যায় না, যে কারণে আপনাদের একটা টুলস ইউজ করতে হবে। এবং এই বিটলি লিঙ্কটা কিভাবে ওপেন করবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আপনার বিটলি লিঙ্কটা ওপেন করে নেবেন। তো বিটলি লিঙ্কটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে সেটা হচ্ছে এই ইন্টারফেস। এবং এই ইন্টারফেসে আসার পরে আপনাদের যদি যে ব্রাউজারটা আপনারা ইউজ করতেছেন সেখানে যদি আপনাদের গুগল অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এখানে অটোমেটিক আপনাদের মেইল নিয়ে নিবে। এবং মেলটা নিয়ে নেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, দেখবেন যে স্টেপ 0 বলে একটা কথা আছে এবং এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। এই লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে লিসেন টু হিজ নিউ মাস্টার পেজ এটা ক্লিক করবেন। ক্লিক করলে অন্য একটা পেজে চলে আসবে আপনাদের। এখান থেকে যেটা আপনাদের করতে হবে, একটা ভিডিও আসবে অন্য একটা পেজে, সেই ভিডিওটা প্লে করে দিবেন এবং উপরে গিয়ে দেখবেন যে একটা লাইক বাটন আছে, এই লাইক বাটনে ক্লিক করে দিবেন। এরপর যেটা করতে হবে, আবার একটু নিচে স্ক্রল করবেন, দেখবেন যে ভোট ফর পার্টিসিপেন্ট এটা আছে, এটাই ক্লিক করবেন। এটি ক্লিক করলে আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে এবং যেখানে ভিতরে দেখবেন লেখা আছে সাইন আপ। এই সাইন আপে যখন ক্লিক করবেন আপনাদের এই ওয়েবসাইটে একটা সাইন আপ করতে হবে। এখান থেকে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, কান্ট্রি দিতে হবে এবং আপনার সিটি দিতে হবে, সাথে একটা মেল এবং পাসওয়ার্ড। এইগুলো যখন আপনার দেওয়া কমপ্লিট হয়ে যাবে, দেন এখান থেকে নিচে দেখবেন একটা টিক মার্ক অপশন আছে, এটা ক্লিক করবেন। তাহলে আপনাদের যে মেইলটা ইউজ করছেন সেই মেইলে একটা কনফার্মেশন মেইল চলে যাবে। তো আমি যখন আমার মেইলে আসলাম, দেখলাম যে একটা কনফার্মেশন মেইল আসছে এবং অ্যাক্টিভ অ্যাকাউন্টের একটা লিঙ্ক চলে আসলো। এই লিঙ্কে যখন আমি ক্লিক করলাম আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেল এবং এখান থেকে এই ইন্টারফেসে আমি লগইন অপশনে ক্লিক করলাম। এবং দেন যেটা করতে হবে, আপনাদের এখানে আপনাদের যে মেইলটা ইউজ করছেন সেটা দিতে হবে এবং যে পাসওয়ার্ডটা একটু আগে ইউজ করছেন সেটা এখানে দিতে হবে। দেন এখান থেকে লগইন করে দিবেন। এরপর আবার যখন এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে ভোট ফর পার্টিসিপেন্ট করে দিবেন এবং ইউ ভোটেড এই সেকশনটা চলে আসবে। এখন যেটা আপনাদের করতে হবে, আপনাদের আগের যে ইনস্ট্রাকশন পেজ মানে বিটলি লিঙ্ক আন্ডার যেটা ছিল সেখানে এসে আই হ্যাভ ভোটেড করে দিতে হবে এবং আগের ইন্টারফেসটা এসে আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে। কিন্তু স্ক্রিনশটটা ইউ ভোটেড এবং উপরে যে লাইক বাটন সেটা সহ নিতে হবে। তাই স্ক্রিনটা আমি একটু ছোট করব, মানে জুম আউট করব। তো আমি স্ক্রিনটা একটু জুম আউট করার মাধ্যমে যখন এই ইন্টারফেসটা আসলো যে ইউ ভোটেড এবং লাইক এক স্ক্রিনে দেখাচ্ছে, তখন আমি একটা স্ক্রিনশট নিব এবং এই স্ক্রিনশটটা হচ্ছে আমাদের ইমগারে আপলোড করতে হবে। তার জন্য আগে ইনস্ট্রাকশন পেজে চলে আসবেন। এখান থেকে দেখবেন যে ইমগারের একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে যখন ক্লিক করবেন আপনাদের ইমগার স্ক্রিনশট লিঙ্কে চলে আসবে। এখান থেকে চুজ ফটো বা ভিডিওতে ক্লিক করে একটু আগে আপনি যে ইউ ভোটেড এর স্ক্রিনশটটা নিলেন সেইটা এখানে আপলোড করে দিবেন এবং এখানে যখন আপলোড কমপ্লিট লেখাটা চলে আসবে এখান থেকে উপরে যে অ্যাড্রেস বার সেখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে চলে আসবেন ইনস্ট্রাকশন পেজে। এই বক্সটা একটু আগে যে লিঙ্কটা কপি করলেন সেটা এখানে দিয়ে দিবেন এবং নিচ থেকে আপনাদের এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করার পর আর আপনাদের কোনো কাজ করতে হবে না, এখান থেকে সাবমিট ক্লিক করে দিবেন। এখন যেটা করতে হবে, এই অবস্থায় যে সাবমিট হয়েছে এই অবস্থায় আপনাদের একটা স্ক্রিনশট নিতে হবে আরেকটা। দেন আপনাদের যেটা করতে হবে, নতুন একটা ট্যাবে এসে লিখতে হবে যে imgar.com/upload। এইটা আসার পর আপনাদের যে স্ক্রিনশট এখন দুইটা হইলো, একটা হচ্ছে ইউ ভোটেড মানে আগে যেটা আমরা নিয়েছিলাম সেইটা এবং বর্তমানে যেটা আমরা নিলাম যে সাবমিট ফর্মের সেইটা, দুইটা একসাথে এখানে চুজ ফাইল করে দুইটা পিক্সেল একসাথে সিলেক্ট করে এখানে আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন যে দুইটাই আপলোড হয়ে গেছে এবং এখান থেকে আমি লিঙ্কটা কপি করে মাইক্রোওয়ার্কার্স প্রুফ বক্সে আসবে এবং এখানে বসিয়ে কাজটা কনফার্ম করে দিব। কাজটা কিন্তু আমার শেষ হয়ে গেল। আমি যদি একটু ডিটেলসে দেখি, দেখুন কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই সেম কাজটাই আমি যখন আমার অ্যাকাউন্টে আরেকবার আসছি, দেখা গেল যে কাজটা আমি আরেকবার পেয়েছি। তো এই সেম কাজটাই আমি আরেকবার রিপিট করবো, আপনারা একটু সাথে থাকুন। এবং এই কাজটার সাথে বোনাস ভিডিও হিসেবে আমি একটা ডাটা এন্ট্রি দেখাবো। তো যেহেতু অলরেডি আমি এই কাজটা কীভাবে করতে হবে একবার এক্সপ্লেন করে ফেলেছি, তো দ্বিতীয়বার আমি কাজটা করে যাই, আপনারা একটু সাথেই থাকুন, দেখুন যে আমি কাজটা কীভাবে কমপ্লিট করি। এবং এই কাজটা যখন আমি কমপ্লিট করে ফেলবো সেম নিয়মে তখন আমি ভিডিওটা শেষ করব এবং লাস্টে আপনাদের বোনাস ভিডিওটা দেখিয়ে দিব। তো সাথেই থাকুন।
ওকে, তো কাজটা আমি জমা দিয়ে দিলাম। এখন যখন আমি আবার মাইক্রোকার্সের হোম পেজে চলে আসলাম, দেখলাম যে একটা ডাটা এন্ট্রি আছে, তো এটাও তো অবশ্যই মিস করা যায় না। ডাটা এন্ট্রিটা যদিও বলতেছে সবাই অ্যাকসেপ্ট করে ফেলেছে, তারপর আমি ট্রাই করলাম এবং অ্যাকসেপ্ট করলাম, দেখা গেল ডাটা এন্ট্রিটা আমি ধরতে পেরেছি। তো এখান থেকে যে ইমেজের একটা ডাটা এন্ট্রি আসছে, এটা এখানে যে নিউমেরিক ভ্যালুগুলো আছে সেগুলো ইনস্ট্রাকশন অনুযায়ী এখানে বসিয়ে দিব। আপনারা জানেন যে ডাটা এন্ট্রি আসলে কীভাবে করতে হয়। তো এইভাবে ডাটা এন্ট্রিটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে আমি ডাটা এন্ট্রিটা এখান থেকে সাবমিট করে দিব এবং ডাটা এন্ট্রিটা সাবমিট হয়ে গেল। নতুন যখন আমি আবার মাইক্রোকার্সে চলে আসলাম, দেখা গেল আরেকটা ডাটা এন্ট্রি, এটা আমি পরে করে নিব। সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।